বর্তমান সময়ে একটা ভাইরাল একদম সেই লেভেলে ভাইরাল একটা আছে হিন্দুগো একটা সংগঠন আছে বা একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে যে লাভ জিহাদ। এই লাভ জিহাদের কাজ হচ্ছে যাই মুসলিম যত মেয়ে আছে স্কুলে পড়ুয়া বা ভার্সিটি পড়ুয়া বা মাদ্রাসায় পড়ুয়া কোনো মুসলিম মেয়ে যদি থাকে, এরা এই মেয়েটার যে কোনোভাবে ফারক ফটাই টটাই কয়েকদিন সম্পর্ক রাখবো, এরপরে সর্বশেষ ওই মেয়েটার লগে শারীরিক সম্পর্ক করব। শারীরিক সম্পর্ক করব, পাশাপাশি ওটার ভিডিও করে রাখা দিয়ে পরে পরবর্তীতে এই ভিডিও দিয়ে এই মেয়েটারে বারবার থ্রেট দেওয়া হইব, বারবার হুমকি ধমকি দেওয়া হইব। শেষ পর্যন্ত এই মেয়েটারে একদম হয় মাইরা লাইব, আর নয়তো ভারতে পাচার করে দিব, আর না হয়তো এটারে দেশীয় পণ্য বানা লাইব। মানে একদম বাজে অবস্থা। এখন বর্তমান সময়ে এই জিনিসগুলো ফেসবুক, ইউটিউব, টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল, বা এগুলো আমরা চাইলে পাওয়া যায়। এই ব্যাপারগুলো সচেতন হওয়ার বলি আপনার মানে আলাদা করে ক্লাস করার কোনো দরকার নেই। আপনার এইসব ভিডিও সেই পরিমাণে ভাইরাল, এইসব ভিডিও সেই পরিমাণে সোশ্যাল মিডিয়ার মাঝে আছে। দেখেন মাঝে মাঝে যেহেতু ফেসবুকে এই ভিডিওগুলো আইয়ে দেখলে খুব খারাপ লাগে। আমগো মুসলিম বোন এরকম হেনস্থার শিকার হইতেছে, মানে কি পরিমাণ কষ্টটা লাগে এটা তার বললে বোঝান যায় না। আমার কথা হলো বোন, বর্তমান সময়ে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া যে কোনো একটা জায়গায় আছেন, হয় ফেসবুক আছেন, না ইউটিউবে আছেন, না টিকটকে আছেন আপনি তো এইসব সতর্কবার্তাগুলো দেখতেছেন, তারপরে কিনলে আমরা হাইদ্যা নিজের ইজ্জতটা নিজে বর্গা দিয়েই একটা হিন্দু ছেলের কাছে। আপনার কি ন্যূনতম আক্কেল নাই, আন্দাজ নাই? আপনি একটা মুসলিম ঘরের মেয়ে, ওই আপনি কীভাবে পারেন আপনার ইজ্জতটারে একটা হিন্দু ছেলের কাছে বর্গা দিয়ে আইতেন? দেখেন, হিন্দু ছেলে তো আপনার উপরে আক্রমণ করে, আপনি মুসলমান বলে, মুসলমান ঘরের মেয়ে বলি আপনার উপরে আক্রমণ করে। এছাড়া তো আক্রমণ করা, কারণ এরা ভালো করে জানে মুসলমানের মেয়েরা, মারা, বোনেরা এরা হলো যে সবচেয়ে সম্মানিত। আমরা আমগো জায়গা থেকে মুসলমান সবচেয়ে সম্মানের জায়গায় রাখে মা বোনেরে, আর আমনগরে সবচেয়ে অপমান করে এই রাস্তায় নাম দেওয়ার কারণে। তো বোন, আপনারা যদি আমনগর নিজে করে নিজেরা ধরে রাখতে না পারেন, নিজেরা যদি মনে করেন যে আঁকড়াই রাখতে না পারেন, হাজার হাজার ভিডিও সোশ্যাল মিডিয়া দিই 2 টাকা লাভ হইতো না, 2 পয়সা লাভ হইতো না। আমরা যদি আপনারা বেচে দেন কোনো জায়গায়, মানুষে সোশ্যাল মিডিয়ায় আমরা সর্বোচ্চ এগুলো পোস্ট দেখতে পারবো, পোস্ট করতে পারবো, বা আপনারা জানাতে পারবো। আমরা যদি এটা গায়ে বাদ দিয়ে না ধরেন, না মানেন, না শুনেন, আপনি যদি করেন আমার জীবন আমার স্বাধীনতা, তো আপনার লোকে ভাই কে তক্র করবো, কে এই হারাহারি দৌড়াদৌড়ি করবো? ভাই, আপনি নিজের জায়গাতে সচেতন হয়ে গা, আপনি নিজের জায়গা থেকে পরিবর্তন হয়ে গা। আপনি মুসলমান, ঠিক আছে, আপনার অতটুকু গায়রত থাকা দরকার যে আমি কোনো হিন্দু ছেলের লগে কথা বলবো না। আচ্ছা, বললে আলাইছেন নফসের দোকায় পড়ে আপনি কথা বললে আলাইছেন, তা আপনি এতটুকু বুঝেন না আপনার ইজ্জতটা বেছে দিতেছেন। তা আপনি ইজ্জত বেছে দিবার আগে তো একবার ভাবা দরকার ছিল না, আমার ইজ্জতটা আমি বেছে দিতেছি যে হায় হায় এ তো আরেক ধর্মের লোক, কেমন ইজ্জতটা বেছে দিতেছি আমি, আমার ইজ্জতটার আমি ধরার চেষ্টা করি, ওই জন্য আমার এইসব কুপ্রস্তাব দিতেছে। তখনও যদি আপনার আক্কেল না হয়, আন্দাজ না হয়, জ্ঞান না হয়, ওই কোন সময় যেসব আপনার ফেটে বাচ্চা চলিয়ে ওই সময় আক্কল হইব, এই সময় কান্দাকাটি করি কইবেন আমার ফেটে এমনি এমনি এই ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটার পর বাচ্চা হয়ে গেছে। এরকমটাই তো ঘটে। আমরা যদি নিজের জায়গার থেকে নিজে সচেতন না হন, সারাদিন মানছে কই আপনারে কি সচেতন করতে পারবো না ভাই। আপনি মুসলিম ঘরের মেয়ে, আপনি এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে আপনার তো সম্মানিত কোনো আর কেউ নাই। দেখেন, আমরা তো সবাই জানি আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি হলো মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে সেরা হলো যে মেয়েরা। কিও আমনে মহিলা মানুষের আল্লাহ এত সুন্দর করে, এত করে আল্লাহ সৃষ্টি করছে, মানে পুরুষের তো মহিলাকে বেশি মর্যাদা বেশি। আর সেই জায়গার মাঝে আপনি নিজে নিজে যদি নিজের কাম নিজে দিয়ে আলান, তো এটা তো ভাই আপনার নিজের ব্যর্থতা।
আম করে এগুলা লইয়া মানে পাবলিকে এগুলো লইয়া হারাহারি মারামারি করি কোনো লাভ নেই। আমরা সর্বোচ্চ দেখলে করতে পারুম যে এই ছেলেটা হিন্দু, এই ছেলেটার লোক কেন গেছে, এটা খারাপ এটা বালা, এতটুকুই। আমরা তো আপনারা যে ঘরে যাই আটকে রাখতে পারতাম না। আপনি আপনার নিজের বাপ মার কথা শুনতেন না, আপনি আপনার এলাকার মানুষের কথা শুনতেন না, আপনি আপনার মন মতো চলবেন। চলার পরে আপনি নিজেই খারাপ কাজে জড়িত হইবেন বা জোর করে আপনারা খারাপ কাজে ঢুকে দিব, আর পরে কইবেন আয় হায় আমি মুসলিম, আমার দিকে কেউ হাত বাড়াইলো না, কেউ আইলো না। তাইলে এটা নিজের প্রতি নিজের ইয়া মানুষের দোষ দিয়ে কোনো লাভ নেই ভাই। ভালো হয়ে যান। এই ব্যাপারগুলো যদি আপনি না জানেন, সোশ্যাল মিডিয়ার মাঝে অ্যাভেলেবেল আছে, আপনি যাই না লন, আপনি নিজে যাই না, নিজে সতর্ক হন। আপনার হুদা কেউ ভাই সারাদিন গুতেলে আপনি সতর্ক হইবেন না। আপনি নিজে যাই না, নিজে সতর্ক হন। নিজের ইজ্জত নিজে রক্ষা করুন, আরেকজনে আপনি ইজ্জত রক্ষা করতে হাঁটতো না। নিজেরটা নিজে সামলান।